ঘরের খেতে আবার 5 মাস পর আবার 5 মাস বলছি 5 দিন পর আবার ঠিক হয়ে যাবে। কেমন লাগছে তোমাকে? চেনাই যাচ্ছে না, কেউ হাসেনি? হাসবে না, কে এসেছে? সবাই নতুন জিনিস দেখাই, একটু দেখাও ভালো করে, একটু লুক দাও। কে এটা? চেনাই তো যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 11টা মতো। তো আজকে সকালবেলা না মানে ওই 7:30টার সময় উঠে পড়েছি, তারপরে ও ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। আর কালকে হচ্ছে বেশি রাতও করিনি, রাত্রেই শুয়ে পড়েছি, কারণ এই কয়দিন ঠিক মতো ঘুম হয়নি। আর বাড়ির বিছানায় মানে একটু শান্তিতেই ঘুম হয়, তো বেশ ভালো কালকে ঘুমটা হয়েছে। তারপর আজকে সকালবেলার দিয়ে না আজকে প্রচুর কাজ। তো ডিউটিতে বেরোলো, তারপরে আমি পুরো বেলকনিটাকে পরিষ্কার করলাম, পুরো বেলকনি মাটি মাটি হয়েছিল। তারপরে গাছগুলোতে জল দিলাম, আর আমার গাছগুলো না কি সুন্দর হয়ে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে, মানে অনেকদিন পর দেখলাম তো, তাই জন্য দেখেই মানে মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখতে। আমি মানে চিন্তা করছিলাম যে বাড়ি ছিলাম না, যদি গাছগুলো শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায় কি হবে, মানে কিচ্ছু হয়নি, খুবই ভালো আছে। তো তারপরে বেলকনি পরিষ্কার করে হচ্ছে জামা কাপড়গুলো কাচতে দিলাম। আজকে হাফ জামা কাপড় কাছাকাছি করলাম, কাছাকাছি হয়ে গেছে, এখন জাস্ট মেলে দেব। তারপরে গিয়ে ঘরের কাজ বা সমস্ত কিছুই বাকি আছে। ডেলির যা ডিউটি মানে এই কয়দিন বেশ আরামে কেটেছে, তারপরে আবার এখন থেকে ব্যাক টু নর্মাল লাইফ। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এই যে দেখো জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে, আর দেখো আমার গাছগুলোতে কি দারুণ ফুল হয়েছে। এটাতে অনেক কটা ফুল হয়ে মানে কড়িয়ে এসছে, আর অনেক কটা ফুল শুকিয়েছিল, তাই কেটে দিয়েছিলাম। আর এই গাছটাতে দেখো কত বড় হয়েছে, কত ফুলও হয়েছে ভেতরে। আর এই গাছটার ভেতরে দেখো কুড়িগুলো সব বড় হয়ে গেছে, এইখানে একটা, এখানে একটা, আরও ভেতরে প্রচুর কুড়ি আছে এই গাছটা। আর এই গাছে দেখো কত ফুল হয়েছে। আগে যখন বাড়িতে গেলাম দুটো ফুটেছিল ফুল, দেখো কালারটা কি দারুণ না। আর এই গাছটা দেখো পুরো ফুলে ভর্তি হয়ে আছে, কি দারুণ লাগছে না। এর আগের বারও না মানে যখন মানে প্রথম রাউন্ডে যখন ফুল হলো, এত ফুল না একসাথে হয়নি, কি দারুণ লাগছে দেখতে ফুল গাছটা। আর এইদিকে এই ডালিয়া গাছটা দেখো কত বড় হয়েছে, এই কুড়িগুলো দেখো কত বড় হয়ে গেছে। আর এইখানে দেখো এই দুটো ফুলই ফুটে গেছে। এই ফুলটা যখন বাড়িতে গেছিলাম তখন কুড়ি ছিল, আর দেখো এসে দেখি পুরো ফুটে গেছে। আর এই ফুলটাও দেখো কত বড় হয়ে গেছে, পুরো ফুটে গেছে ফুলটা, কি দারুণ লাগছে না দেখতে। আর এই গোলাপ গাছে দেখো পুরো ভর্তি হয়ে গেছে গোলাপে। তারপরে দেখো এই কুড়িগুলোও কত বড় হয়েছে, এখানে দেখো এই 3টে কুড়িও কত বড় হয়ে গেছে, কি দারুণ লাগছে না আমার বেলকনিটা দেখতে। তো এখন জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট না করিনি, তারপরে রান্নাবান্না দেখা যাক কি করি, ভাবছি যে কি করি, এখনো ডিসাইডই করিনি যে কি করব। এখন বাজে হচ্ছে প্রায় 12:30 মতো। তো হচ্ছে ওই দিককার কাজবাজ করে আমি তো চলে এসেছিলাম রান্নাঘরে, অনেকক্ষণই হলো। তো আজকে একদমই সিম্পল, অথ বলেই দিয়েছে একদমই সিম্পল, ডাল আলু সেদ্ধ রান্না করতে। কিন্তু আমি ভাবলাম যে ঘরে না অনেক সবজি ছিল, আর না খেলে নষ্ট হয়ে যাবে, সেই মানে আগের সপ্তাহ তার আগের সপ্তাহের আনা। তো তার জন্য ভেজ ডাল রান্না করছি, আর বেশি কিছু করবো না, জাস্ট বেগুন ভাজা আর আলুর চিপস আছে, একদমই সিম্পল। তো অলরেডি আমি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। তারপরে রান্নাঘরটাকেও ভালো মতো না পরিষ্কার করতে হবে, আজকে অনেক কাজ। কোথাও গেলে না মানে তারপরে যখন আসি বাড়িতে এত কাজ থাকে, মানে বুঝতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা করব। তো আপাতত বাসনগুলোকে জায়গা মতো রেখে দিয়েছি, কারণ বাসনগুলো একটা ওই চালের বস্তা আছে, অমন বস্তাতে করে রেখে যাই, তার জন্য হচ্ছে মানে নোংরা পড়ে না, তার হচ্ছে ওই বস্তা থেকে বার করে বাসনগুলোকে রেখে দিলাম। আর কিছু বাসন বাইরে ছিল, সেগুলোকে বেসিনে রেখেছি ধোয়ার জন্য, আজকে অনেক কাজ।
আর অলরেডি মানে ভাজাটা হয়ে গেছে, ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন সবজিটা ভাজা হয়ে গেছিলো, তারপরে টমেটোটা দিয়েছি একটু ফাঁকা করে যাতে টমেটোটা ভাজা হয়ে যায়, তারপরে মিশিয়ে নেব। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা এখনো কাটিনি, কাটবো। আর এখানে দেখো মশলা করাও হয়ে গেছে, আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে দেখো ভেজ ডালটাও হয়ে এসছে। এখনো ঢাকা দিন, এটা ঢাকা দিয়ে রাখতে হবে। আর এখানে ভাতেও উতল চলে এসছে। ঠিক আছে, রান্না বান্না করার এখন বাজে হচ্ছে 1টা। তো তাড়াতাড়ি না ঘরটাকে পরিষ্কার করে স্নান দান করে নেবো, না তো ও চলে আসবে। তারপরে বাদ বাকি যেই কাজগুলো আছে খাওয়া দাওয়া সেরে তারপরে সেগুলো করবো, না তো সমস্ত কাজ যদি আগে সেরে তারপরে খাওয়া দাওয়া করতে তাহলে অনেক লেট হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 2টো, তো এই সবেই স্নান দান করে আসলে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে অনেকটাই টাইম লেগে গেল, এখনও না অনেক কাজ বাকি আছে। যাওয়ার আগে যেমন সমস্ত কিছু গুছিয়ে ঠিকঠাক জায়গা মতো যেতে হয়, যেমন অনেক কাজ থাকে আগের দিন, তেমনই আসার পরে না মানে এত কাজ থাকে, সমস্ত জিনিস গোছাতে হয়, ঘরদর পুরো নোংরা হয়ে থাকে। তো মোটামুটি মানে 50%-এর বেশি কাজ হয়ে গেছে। আর কিছু টুকটাক গোছানো আছে, সেগুলো হলেই হয়ে যায়। এখনো তো ট্রলি ব্যাগটাকে খুলিনি, ট্রলি ব্যাগের মধ্যে থেকে জামা কাপড়গুলো বার করে না রোদে দিতে হবে। তো যেই শাড়ি, তারপরে লেহেঙ্গা আর ওর ব্লেজার যেগুলো পরেছিলাম ওগুলো রোদে দেওয়া হয়নি। তো আজকে তো আর হলো না, দেখি কালকে দেবো, কারণ আজকে জামা কাপড় অনেক কাছাকাছি করেছে। এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। তো এবার লাঞ্চ করে নেবো। আজ হচ্ছে ভাত, এখানে আছে বেগুন ভাজা, ভেজ ডাল, আর এটা হচ্ছে আমার মায়ের হাতে বানানো ঘি, পুরো শর্ট তুলে ঘি বানিয়েছে। আর আছে হচ্ছে চিপস। তো এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 8টা, তো ওই সবেই আসলো ডিউটি দিয়ে। আর আমি রান্নাঘরে এসে না চাটাকে বসিয়ে দিয়েছিলাম, তো মানে বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ আগেই বসিয়েছি। এখন আজকে প্রচুর বাসন মেজেছি, মানে ঘরে যত বাসন ছিল সব মেজেছি। আগে কিছু মেজেছি যেগুলো পুরো জল টল শুকিয়ে যাওয়ার পর ওই দেখো ওখানে সব সাজিয়ে রেখে দিয়েছি। তারপরে পরে মেজেছি অনেক, সেগুলো এখনো রাখা হয়নি। আমার দেখে ভয় লাগছে যে আবার এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজিয়ে রাখো, তো এগুলোকে সাজিয়ে রাখতে হবে। আর হচ্ছে মানে এই শীতের সময় বাড়িতে গেছে আর গুড় আনবো না সেটা তো হতেই পারে না। আগের দিন তো দেখলে যে গেছিলাম, কিন্তু সেই দিন তো দোকানটা উঠে গেছিলো। তো যেদিনকে মানে কালকে সকালবেলা মা সকাল সকাল গিয়ে গুড় এনে দিয়েছে। তো গুড়গুলো না মানে অনেক গুড়, মানে ওই যেহেতু খাবার এনেছিলাম একই সাথে নিয়েছিলাম, তো গরমে না অনেক গুড় একটু গলেও গেছে। তো গুড়গুলোকে বাটিতে, মানে আমার কাছে এই যে দেখাচ্ছে আরো এই টাইপের যে বাটিগুলো আছে, তো হচ্ছে কন্টেনারগুলোতে ভরে রেখে দিতে হবে, নয়তো না আমাদের এখানে খুব মানে বেশ ভালোই মানে গরম গরম পড়েছে, ঠান্ডা নিয়েই দেখো সোয়েটার পরিনি। তো ভাবছি গুড়গুলোকে ওই কন্টেনারগুলোতে রেখে একবারে ফ্রিজে রেখে দেবো। চায়ের জল ফুটছে, দেখো এটার মধ্যে আছে গুড়, এই দেখো দেখেছো গলে গেছে অনেক কটা। তারপরে এই ভেতরে আছে, চামচও রয়েছে এর মধ্যে একটা। তো গুড়গুলোকে না আবার শক্তও হয়ে গেছে, তো এই পেপার থেকে বার করে টিফিন বক্সের মধ্যে রেখে দিতে হবে। চা করে নিয়ে চলে এসেছে, আর আজকে একটা নতুন জিনিস দেখাই, একটু দেখাও ভালো করে, একটু লুক দাও। কে এটা? চেনাই তো যাচ্ছে না, একটু তাকাও। লজ্জা কেন পাচ্ছে? আরে লজ্জা কেন পাচ্ছ? তাকাও, একটু তাকাও ভালো করে। কি অবস্থা, কি অবস্থা, চেনাই যাচ্ছে না। হঠাৎ করে গরম পড়ে গেল বলো? হ্যাঁ, তো এটা কি গরমের লুক? এমনকি সারা গরম এমনই থাকবে? 5-6 মাস হয়ে গেল পুরো ক্লিন শেভ করাই না। কেমন লাগছে তোমাকে? চেনাই যাচ্ছে না। কেউ হাসেনি? হাসবে না? কে এসেছে? সবাই ঘরের খেতে। আবার 5 মাস পর, আবার 5 মাস বলছি, 5 দিন পর আবার ঠিক হয়ে যাবে। তারপরে বলো, তুমি বলো খবর কেন? কেমন লাগলো ছুটি কাটিয়ে?
আর 2-3 দিন হলে ভালো হতো। দাদু ফোন করছে। ইচ্ছে করে রেখে দাও, পরে ধরছি চা খেয়ে নি। তারপরে আরো কয়েকদিন হলে ভালো হতো। তাই দেখতে দেখতে কেমন করে কটা দিন কেটে গেল বলো? বুঝতেই পারলাম না। তোমাকে তো হেভি লাগছে। ঠিক আছে থাকুক। না ভালো লাগছে কিন্তু কেমন একটা যেন লাগছে অন্যরকম, জানি আজীব টাইপের লাগছে। জলটা দাও। এখন বাজে হচ্ছে 9:30, তো চাটা খেলাম, তারপরে ঘরে বসে সাথে গল্প করছিলাম। তো এখন চলে আসলাম রান্নাঘরে, এখন ডিনারটাকে রেডি করব। আর হচ্ছে এখন করব হচ্ছে রুটি, আর যেহেতু আজকে ভেবেছিলাম যে আলুর তরকারি করব, কিন্তু বারণ করলো, তার জন্য হচ্ছে মিষ্টি আছে, গুড়ের রসগোল্লা, তার সাথে ভাবলাম যে তাহলে বেগুন ভাজা যাক। দুপুরবেলাও বেগুন ভাজা খেয়েছে ওনারা, আজকে ভেবেছিলাম যে রাত্রেবেলা ভাজবো না, কিন্তু বললো বেগুন ভাজা করতে, তো বেগুন ভাজা করব, লঙ্কা ভাজা আর রুটির জন্য আটাও মাখতে হবে। বাজে হচ্ছে 10টা, তো ডিনার রেডি করা হয়ে গেছে, বেগুন ভাজলাম, রুটি করলাম। তো মানে আটা মেখে রুটি করতে জন্য অনেকটাই টাইম লাগলো। তো এখন ডিনার করে নেব। আজ হচ্ছে রুটি, বেগুন ভাজা, এখানেও রয়েছে বেগুন ভাজা, আর আছে হচ্ছে 14 নম্বর রাস্তার গুড়ের রসগোল্লা, কি আমি দেখতে। ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে 12টা, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সেই কখন। আর আজকে না বিন্দু মাত্র ঠান্ডা নেই, মনে তো হচ্ছে এখন আর ঠান্ডা পড়বে না, আস্তে আস্তে গরমই পড়ে যাবে। তো এখন ঘুমাবো, কালকে না সেই সকাল সকাল উঠতে হবে। কালকে থেকে আবার ভেবেছি সকালবেলা ওর আমি হাঁটতে যাব, তাও আজকে না শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night, I'm wired